আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ দেশি মুরগি রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির মুরগি। আমার খুব দেশি মুরগি খেতে ইচ্ছে করেছে, তাই চলে গেলাম মশলা বাটতে। টাটকা মশলা দিয়ে আজকে রান্না করব দেশি মুরগি। ভালো মতো বেছে ধুয়ে কেটে সুন্দর করে ঝাঁটিতে রেখে দিয়েছি। এই যে পেটে ডিম ছিল। এই মুরগি খেতে অনেক মজা। দেশি মুরগির স্বাদই আসলে আলাদা। আমরা সবাই তো এসব পাই না, তারপরে গ্রামাঞ্চলে পাওয়া যায়। যেহেতু গ্রামের সাইডেই থাকি, দিনাজপুর একটা ছোট মফস্বল শহরের মতোই। সব মশলাগুলো একসাথে দিয়ে আমি মেখে নেব। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সব একসাথে দিয়ে দিলাম। এখন লবণ দিলাম স্বাদ মতো। গুঁড়া মরিচ প্রায় 2 টেবিল চামচের মতো। একটু ঝাল ঝাল করেই রান্না করব। চুলায় রান্না করতে, মাটির চুলায় রান্না করতে আরও বেশি ভালো হতো, কিন্তু আসলে শরীরটা তো এরকম ভালো না। তাই আমি গ্যাসেই রান্না করছি। সব মশলাগুলো মেখে নিলাম। এখন আমি মুরগিগুলো সব দিয়ে দেবো মাংসটা। দিয়ে মেখে টেখে, যেহেতু ডিম পাড়া মুরগি তাই একটু পানি বেশি দিতে হবে সিদ্ধর জন্যে। সব মেখে টেখে পানি দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দেবো। তারপরে অল্প আঁচে কষবো, অল্প পানি দেবো আর কষবো। অনেক মজা এই দেশি মুরগি। কে খাবেন চলে আসেন বন্ধুরা। যে পানি দিয়ে দিচ্ছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে ঢাকনা খুলে আমি কষবো। নামানোর আগে সামান্য ভাজা গুঁড়া মশলা, এই যে মুরগির ডিমটাও দিয়ে দিলাম। নামানোর আগে ভাজা গুঁড়া মশলা দিয়ে আমি সামান্য একটু কষে নিয়ে নামিয়ে ফেলবো। অনেক দিন খাইনি দেশি মুরগি। আমার ভাইয়ের তো খুবই পছন্দ। আম্মা যখন বেঁচে ছিল তখন আম্মা ওকে বলতো যে বাবা আয়, দেশি মুরগি রান্না করবো, বাবা আয়। অনেক দিন দেশি মুরগি রান্না করা হয়নি, আজ রান্না করছি। এখনও বলতে ইচ্ছা করছে, আরিফ আয় একটু দেশি মুরগি খেয়ে যা। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রান্না হয়েছে। আলহামদুলিল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ারের আশায় থাকলাম।